আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গরুর মগজ খুব সহজেই বোনা করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার পেজ আছে সিম্পল লাইফ থেকে। তো প্রথমে আমি এই যে মগজটা ছোট ছোট করে কেটে নিয়েছি। মগজটা প্রথমে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখেন লাল লাল যে রগগুলো থাকে এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আসলে সময় স্বল্পতার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বেশি ছোট করব না, একবারে মিডিয়াম সাইজের করব। আর যেহেতু মগজটা একটু নরম, আলতো হাতে একটু কেটে নিলে ভালো হয়। আর এইভাবে এই মগজটা ভুনা করলে খেতে অসাধারণ লাগে। আর আপনারা যদি দেখতে চান মগজে পরিষ্কার করাটা, তাহলে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো এই যে মগজগুলো আমার সম্পূর্ণ কেটে নিয়েছি। আমি কেটে নিয়ে তারপর আমি একটু হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিব। আসলে অনেকে সিদ্ধ করে না, সিদ্ধ না করলেও চলে, আলতোভাবে একটু রান্না করতে হয়। তো আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই যে গরম পানি করে একটু মগজটা দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে কালারের জন্য, যে কালারটা যেন সুন্দর হয় এই জন্য আমি সামান্য একটু লবণ আর হলুদের দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিব। আর এভাবে সরাসরি রান্না করা যায়, সমস্যা নাই, কিন্তু আমি একটু ভাপিয়ে নিলাম, ভাপিয়ে পানিটা ঝরিয়ে নিলাম। এখন চলে যাব রান্না করতে। তো মগজ ভুনা করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, একটু তেলটা বেশি হলে ভালো হয়। তো এখানে আমি তেলটা কড়াইতে দিয়ে এখন গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভেজে নিব, একবারে বাদামি করব না, মোটামুটি একটু ভেজে নেব। আস্তে আস্তে করে একটু ভেজে নিয়ে পরে বাকি মশলাগুলো আমি আস্তে আস্তে অ্যাড করব। তো পেঁয়াজটা প্রথমে আমি ভেজে নিচ্ছি, একবারে ভাজা ভাজা করব না। এই যে এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। তো এখানে এই যে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব, হালকা করে একটু কষিয়ে নেব। তো আদা রসুনের ফ্লেভারটা চলে গেলে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে আমি একটা বাটির মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ একসাথে নিয়ে নিলাম। এখন যে পরিমাণ মতো আমি সব কিছু দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো হলো 1 চামচ, আর যেহেতু মগজটা অল্প আর এখানে মশলাটার পরিমাণটা একটু কম হবে, মগজে সবসময় মশলাটা একটু কম দিলে ভালো লাগে। তো এখানে গুঁড়া মশলাটা দিয়ে আমি বাটিটা ধুয়ে পানি দিয়ে আরও একটু বাটি ধুয়ে পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমি মগজটা অ্যাড করে দিব। আস্তে আস্তে করে আমি কষিয়ে নিচ্ছি। যে তেলটা উঠে গেছে উপরে। আর মগজ ভুনাতে যে প্রথমেই বললাম তেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। তো তেলটা উপরে উঠে গেছে, এখন আমি আগে থেকে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে রাখা মগজটা আমি দিয়ে দিলাম। এই যে দেখেন মগজের টুকরাগুলো আমি বেশি ছোটো করি না, বড় করি না। আর এই পর্যায়ে কিন্তু খুবই আলতোভাবে নাড়তে হবে, তাড়াতাড়ি নাড়তে গেলে কিন্তু মগজটা ভেঙে যাবে, গুঁড়া গুঁড়ো হয়ে যাবে। তো আলতোভাবে সুন্দরভাবে নেড়ে নিতে হবে, যেহেতু এটা নরম জিনিস। এই জন্যই আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর আপনারা যদি সিদ্ধ না করেন এভাবে মশলা কষে দিয়ে দিতে পারেন। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আস্তে আস্তে করে কষিয়ে নিয়ে এটা ভাজা ভাজা করে নেব। আর তেমন কোনো নাই। আর এখানে আমি একটু 1 চামচের আধা চামচ পরিমাণ আমি গরম মশলা দিয়ে দিলাম। আমি বাসায় যে গরম মশলাটা বানিয়ে নিয়েছি সেটাই। তো গরম মশলা দিয়ে আমি অফ ক্যামেরায় কিছুটা কাঁচামরিচ দিয়ে এখন দেখেন একটু তেল উপরে উঠে গেছে, আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আর খেতে এটা অসাধারণ হয়েছে। আর রান্নাটা দেখছেন খুবই সহজ, খুবই সহজে এই মগজ রান্নাটা হয়ে যায়। অনেকে হয়তো রান্না করতে পারেন, আর যারা পারেন তাদের জন্য তার এই ভিডিওটা না। এই যে দেখেন আমি পরিবেশন করে দেখাচ্ছি, কালারটাও খুব সুন্দর আসছে আর খেতেও অসাধারণ লাগছে। তা আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।